হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আরও একটা নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আপনার প্রত্যেকের প্রিয় কুলের আচারের রেসিপি। বাজার থেকে বেশ কিছু টোপা কুল নিয়ে সেগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদিনের জন্য আমি রোদে রেখে দিয়েছিলাম, আর এরপর হাতের সাহায্যে কুলের যে বোটাগুলো সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। কুলের আচারের রেসিপির জন্য আপনার কুল ছাড়াও লাগবে আপনার ভাজা মশলা তৈরির জন্য মৌরি, মেথি, শুকনো লঙ্কা, জিরে আর পাঁচফোড়ন, হিং, আর রান্নাটা করব সর্ষের তেলে। আর আমি এখানে খেজুর গুড়ে কিন্তু পুরো আচারটা করেছি। কড়াইটা গরম করে তাতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, এবং এই সর্ষের তেলটা একটু গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। এই পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাকে 5 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেব একদম অল্প পরিমাণে হিং। হিং কিন্তু আপনারা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, তবে হিং দিলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বোটা ছাড়িয়ে রাখা নুন হলুদ মাখানো রোদে শুকানো কুলগুলো। এই কুলগুলো কড়াইতে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এই অল্প একটু নাড়াচাড়া করার পরে এবার একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো কিন্তু এটার মধ্যে দিলাম, আর দিলাম আমি নুনটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে। এইবারে দেখাই ভাজা মশলা করার রেসিপি। এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, মৌরি, মেথি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই প্রত্যেকটা উপকরণকে শুকনো খোলায় ভালো করে ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কুলগুলি কিন্তু বেশ নাড়াচাড়া করছি, কারণ কুলগুলোকে একটু মজিয়ে নিতে হবে। আর অন্যদিকে আমি শুরু করেছি যে খেজুর গুড় দিয়ে আমি কুলের আচারটা করব, সেই খেজুর গুড়টাকে পরিমাণ মতো আমি এখানে মেপে নিচ্ছিলাম। 1 কিলো কুলে প্রায় 500 গ্রাম মতো কিন্তু খেজুর গুড় লেগেছে। এইবারে খেজুর গুড়গুলোকে আমি ওই কুলের যে কড়াইতে ছিল তার মধ্যে দিয়ে দিলাম, এবং চেষ্টা করছি খুন্তি দিয়ে ওই কুলগুলোর নিচে খেজুর গুড়টাকে দিতে। জানেন যে গুড় সাধারণত গরমে পেলেই গলে যায়, খেজুর গুড় কিন্তু গলে যাবে, এবং সেই কারণে আমি কিন্তু কুলের ঠিক নিচে আমি খেজুর গুড়গুলো দিয়ে দিলাম এবং অপেক্ষা করতে থাকলাম যে কখন এগুলো গলে। আর এর সাথে আমি অল্প পরিমাণে গরম জল করে সেই গরম জলও কিন্তু একটু দিয়ে দিলাম ওই কড়াইতে, যাতে গুড়গুলো খুব তাড়াতাড়ি গলে যায় এবং কুলগুলো মজে যায়। এর জন্য হালকা করে ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে আপনারা দেখতেই পাচ্ছেন গুড়গুলো কিন্তু সব গলে গেছে, আর বেশ একটা জল জল ভাব এসেছে এই পুরো কড়াইয়ের মধ্যে। খুন্তির সাহায্যে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে কুলগুলোকে খুন্তির সাহায্যে একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করছি, তার কারণ যাতে প্রত্যেকটা কুলে সমান পরিমাণে মিষ্টি আর যে মশলাটা ভাজা মশলা আমি দেবো সেটা ঢোকে। এরপরে আবার বেশ কিছুক্ষণের জন্য কিন্তু আমি ঢেকে দিলাম। এখানেও টাইম 5 থেকে 10 মিনিট। এবার খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি যে কুলগুলো সমস্তগুলো মজে গেছে কিনা। যেহেতু কুলগুলো রোদে শুকানো ছিল, সেই জন্য কুলগুলোর মধ্যে যে একটা নরম ব্যাপার সেটা কিন্তু একটু কমে গেছে। সেই কারণেই এইভাবে গুড় আর গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কুলগুলোকে একদম মজিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা কুলের মধ্যে সমান পরিমাণে মিষ্টি আর যে আচারের যে মশলা সেগুলো ঢোকে। কুলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই এবার উপর থেকে ছড়িয়ে দেব সেই যে তৈরি করা ভাজা মশলা। ভাজা মশলাটা অল্প পরিমাণে ছড়িয়ে দিয়ে আমি পুরো মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি কুলের সাথে। যদি এরপরে আবার মনে হয় যে ভাজা মশলার পরিমাণ একটু কম, তাহলে আরও একটু অ্যাড করা যেতে পারে।
আমি কিন্তু এখানে 2-3 চা চামচের পরিমাণে ভাজা মশলা অ্যাড করে দিয়েছি। আর এরপর ফাইনাল নাড়াচাড়া করেই কিন্তু আমাদের কুলের আচার রেডি হলো। কেমন লাগলো আপনাদের কুলের আচারের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আমাদের 3 স্টোরি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। শিগগিরই আরেকটা নতুন এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে।